সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের ৪৪ পৃষ্ঠা থেকে দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনা। বিবরণমূলক রচনার কিছু বৈচিত্র্য আছে। নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে। এক এক ধরনের রচনায় এক এক ধরনের বিবরণ থাকে। কোন ধরনের রচনায় কী ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো। প্রথমটি তৈরি করে দেওয়া হলো। লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। তো এখানে যেমন ছবির বিবরণ, ছবির বিষয় কি, ছবির বক্তব্য কি, ছবিতে কি কি আছে, ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি। এবার আসো ঘটনার বিবরণ। ঘটনাটি কি, ঘটনাটি কোথায় সংঘটিত হয়েছে, ঘটনার সাথে কারা যুক্ত। এছাড়া আরও বিভিন্ন প্রশ্ন তোমরা লিখতে পারো। স্থানের বিবরণ, স্থানটি কোথায় অবস্থিত, স্থানের নাম কি, কিভাবে ওই স্থানে যেতে হবে, স্থানটা কেমন লেগেছে, এরকম বিভিন্ন প্রশ্ন করতে পারো। স্থাপনার বিবরণ, স্থাপনাটি কিসের, স্থাপনাটি কোথায় অবস্থিত, কেন এটি বিখ্যাত, অর্থাৎ স্থাপনাটি কেন বিখ্যাত। প্রাণীর বিবরণে প্রাণীটির নাম কি, প্রাণীটি কোথায় পাওয়া যায়, প্রাণীটির খাদ্যাভ্যাস লিখো। এবার আসো বস্তুর বিবরণ। বস্তুর নাম কি, বস্তুটি কি কি বৈশিষ্ট্য থাকে, বস্তুটি কি কাজে লাগে। ভ্রমণের বিবরণ, কোথায় ভ্রমণে গিয়েছে, কে কে ভ্রমণে গিয়েছে, ভ্রমণ করতে কেমন লাগে। অতীতকালে বিবরণ, কোন সময়ের বিবরণ, কত সালের বিবরণ, এটি কি ঐতিহাসিক সময়ের। এ জাতীয় বিভিন্ন প্রশ্নগুলো করা যেতে পারে। মুহাম্মদ আব্দুল হাই 1919 সালে জন্মগ্রহণ করেন এবং 1969 সালে মৃত্যুবরণ করেন। একজন ভাষা বিজ্ঞানী ও সাহিত্যিক। তার বিখ্যাত একটি বইয়ের নাম ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এছাড়া তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সাহিত্য ও সংস্কৃতি, তোষামোদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য ইত্যাদি। নিচের লেখাটি লেখকের বিলেতে 750 দিন গ্রন্থের অংশবিশেষ। এই রচনাটি লেখকের ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ। রচনাটি নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো। তো বিলেতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন। প্রায় 7 মাস হলো এখানে এসেছি। 7 মাসে দিন গুণে দিন 20-র বেশি সূর্যের আলো দেখেছি বলে মনে হয় না। অর্থাৎ সকালবেলার যদিও সূর্য ওঠে, কিছুক্ষণ যেতে না যেতেই বাতাসের বেগ প্রবল হয়, ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে, আকাশে টুকরো টুকরো মেঘ বেশি বেড়াতে বেড়াতে জমাট বাঁধে, আকাশ আঁধার হয়ে আসে, ধোঁয়ায় কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলাটা ধোঁয়াটে অন্ধকার হয়ে যায়। আমি যে পরিষ্কার সূর্যের দেশের লোক। আমার দেশে সকালে সূর্য ওঠে, সারাদিন প্রখর কিরণ ছড়িয়ে সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে অস্ত যায়। পরিষ্কার আলোকিত দিনে মন যে সেখানে প্রফুল্ল থাকে। আর এই 7 মাস লন্ডনে বাস করে সে কথায় ভুলে যেতে বসেছে। তোমরা এই গল্পটি ভালোভাবে পড়ে নিবে। এখন আমরা মূল আলোচনায় আসবো। 49 পৃষ্ঠায় 3-2 পড়ে কি বুঝলাম। বিলেতে 750 দিন রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। ক. লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে। তো কি বৈশিষ্ট্য ভালো লেগেছে দেখো। লন্ডন শহরের বাড়িঘর, ঘরের সাজসজ্জা, রাস্তা, প্রাসাদ, ছোট ছোট দ্বীপ, পার্ক, এগুলো লেখকের ভালো লেগেছে। অন্যদিকে এই শহরের রৌদ্র প্রকৃতি,
পরিবেশ, খাদ্যের অভাব, পাতাহীন গাছ এগুলোকে লেখকের খারাপ লিখেছে। ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন? প্রশ্ন হলো ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন? ইংরেজ জাতিকে লেখক কষ্ট সহিষ্ণু জাতি হিসেবে মূল্যায়ন করেছেন। মানে লেখকের মতে ইংরেজ জাতি অনেক কষ্ট সহ্য করতে পারেন, কারণ তাদের দিনটায় যায় সূর্যের আলো সামান্য থাকে, সারাদিন ধোঁয়াটে থাকে, কুয়াশা আচ্ছন্ন থাকে, মেঘাচ্ছন্ন থাকে, অন্ধকার ভাব, সবগুলো রুক্ষ প্রকৃতি, সবগুলো দেখে তাদেরকে বলছে কষ্ট সহিষ্ণু জাতি হিসেবে মূল্যায়ন করেছেন, কারণ তারা এমন রুদ্র প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকে। এবার আসি, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। তাহলে লন্ডনে যে আবহাওয়া আছে বা আমাদের যে পরিবেশ আছে সেই তুলনা আমরা করব। লেখক প্রথম পৃষ্ঠায় এই আলোচনাটা উল্লেখ করেছে। বলা হয়েছে যে এই দুই পরিবেশের আবহাওয়া সম্পূর্ণ আলাদা। আমার পরিবেশে ভোরের সূর্যের সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা যে পরিবেশে থাকি সেখানে ভোরের সূর্যের সোনালি আলো কি চারদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে লন্ডনে ভোরের সূর্য দেখা যায় না বললেই চলে। কিছুক্ষণ উঠে এরপর আস্তে আস্তে নিবু নিবু হয়ে যায়, মেঘে ঢেকে থাকে, প্রচণ্ড বাতাস হয়, ভোরের সূর্য দেখা যায় না বললেই চলে। আমার পরিবেশে শ্যামল আর লন্ডনের পরিবেশটা হচ্ছে রুক্ষ। এটা আমরা ছোটোখাটো একটা তুলনা করে লিখলাম। লেখা নিয়ে মতামত। বিলেতে 750 দিন রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। বিলেতে 750 দিন রচনায় যা আছে। ডিপ্লোমেসির জোরে এরা এলাকা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো। শুধু ডিপ্লোমেসি নয়, দুনিয়ার প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান। এটা আমার একটা মতামত। কিন্তু এখানে এসে দেখছি ইংরেজ বড় কষ্ট সহিষ্ণু জাত। তো এখানে আমার মতামত হতে পারে এরা শুধু সংগ্রামী নয়, এরা অনেক পরিশ্রমী। শুধু যে কষ্ট সহিষ্ণু এরকম না, তারা আবার পরিশ্রমীও। এদের শৃঙ্খলা যেমন পথে পথে তেমনি পথচারীদের মধ্যে। এরা একটি শৃঙ্খলাপরায়ণ জাতি। সব দেশের জন্য এই শৃঙ্খলা প্রয়োজন। বিলেতে 750 দিন কোন ধরনের বিবরণমূলক রচনা? কেন? কারণ এখানে লেখক লন্ডনের বিবরণ দিয়েছেন। তিনি লন্ডনের বিভিন্ন স্থান, মানুষের জীবন, তাদের অনুভূতি, বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন। যেমন, কিন্তু এখানে এসে দেখেছি ইংরেজ বড় কষ্ট সহিষ্ণু জাত। মানে ইংরেজদের যে জাত সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছেন, অর্থাৎ এখানে বিবরণ দিয়েছেন। তাহলে বিবরণমূলক লেখায় স্থান, বস্তু, ঘটনা, প্রাণী, অনুভূতি এইভাবে ছবি বা বিভিন্ন বিষয়ের বিবরণ দেওয়া থাকে, তাই হচ্ছে বিবরণমূলক লেখা। আর বিবরণ লেখা লেখকের চিন্তা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। বিলেতে 750 রচনাটি লেখক তার বাস্তব ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছেন। এটা সম্পূর্ণ একটি বিবরণমূলক রচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।